আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশিঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। তো আমি আজকে আপনাদেরকে এই ফ্লাওয়ার প্যাটার্নটি কিভাবে জোড়া দিয়ে টেবিল রানার করতে হয় সেটা শেখাবো। তো পার্ট 1 এ কিভাবে এই ফ্লাওয়ার প্যাটার্নটি তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি। এখন এই প্যাটার্নগুলো আমি জয়েন করে একটি টেবিল রানার তৈরি করব। তো এই জন্য অফ ক্যামেরায় আমি কিছু জয়েন করে নিয়েছি। তো এইগুলো কিভাবে জয়েন করেছি সেটা আমি এখন দেখাবো। এই যেখানে আমি 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর আমি একটি চেন করে নেব। চেন করে নিয়ে এখানে দুটো পাপড়ি আমার এই পার্পল কালারের সাথে জয়েন হবে, লাইট পার্পলের সাথে। আবার দুটো পাপড়ি জয়েন্ট হবে এই গোলাপির সাথে, আর দুটো পাপড়ি জয়েন্ট হবে আমার এই ডিপ পার্পলের সাথে। তো প্রথমে আমি লাইট পার্পলের সাথে জয়েন করব। তো আমি 7টি ডাবল ক্রোশে করে একটি চেন করে নিয়েছি। এরপরে আমি এখানে যে দুটো চেন করেছিলাম এই দুটো চেনের গ্যাপে আমি এটাকে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপরে একটি চেন করে নেব, নিয়ে ওই একই গ্যাপের ভিতরে আমি আরো 7টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7। এরপরে এখানে যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম 3টি ডাবল ক্রোশের পরের যে চেনটা আছে সেটাতে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এরপরে পরবর্তী গ্যাপে আমি আবারও 7টি ডাবল ক্রোশে করে নেব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেন। এরপরে এখানে আমি যে একটি পাপড়ির সাথে জয়েন করেছি তার পরবর্তী যে পাপড়িটা আছে আমি সেটার সাথে এটাকে জয়েন করব। এটাও মাঝখানে যে আমি দুটো চেন করেছিলাম সেই মাঝের চেনের সাথে এটাকে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তারপরে একটি চেন করে আবারও সেই একই গ্যাপের ভিতরে 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপরে আবারও সেই আগের নিয়মে 3টি ডাবল ক্রোশের পরের যে চেনটি আছে সেটার সাথে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। পরবর্তী গ্যাপে আবারও 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি চেন নিয়ে তার পরবর্তী যে আমার ফুল আছে এই ফুলটি এখানে দুটি পাপড়ি বাকি রয়েছে, এই দুটি পাপড়িকে আমি জয়েন করে নেব। জয়েন্টটা ঠিক আগের মতোই সিঙ্গেল স্টিচ দিয়ে একটি চেন দিয়ে নিতে হবে। তারপরে আবারও একই গ্যাপের ভিতরে 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আবারও সে আগের মতো এখানে আমি জয়েন করে দিব স্লিপ নট দিয়ে। তারপরে আবারও পরবর্তী গ্যাপের ভিতরে আমি 7টি ডাবল ক্রোশে করে নেব।
এরপরে একটি চেন, তারপরের যে পাপড়ি আছে সেটার মাঝখানে যে চেন করেছিলাম দুটো, সেখানে আবারও সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। এরপরে একটি চেন দিয়ে সেই আগের মতোই আবারও 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। হয়ে গেছে। আবারও সেই 3টি ডাবল ক্রোশের পরে চেনে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এরপরে আমার দুটো ফুলের সাথে জয়েন্ট হয়ে গেছে। এখন আমি এই পাশে পার্পল কালারের সাথে জয়েন করব। তো এই জন্য আমাকে আবারও 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপরে একটি চেন করে এখানে যে করা হয়েছে এই ফুলের সাথে জয়েন হয়েছে, তার পরের যে পাপড়িটা সেটার সাথে আমি এটাকে জয়েন করে নেব। একটি চেন নিয়ে আবারও ওই একই গ্যাপের মধ্যে 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপরে আবারও 3টি ডাবল ক্রোশের পরে যে চেনটা সেটার সাথে এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এর পরের গ্যাপে আবারও 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। প্রত্যেকবার একই নিয়ম, 7টি ডাবল ক্রোশে করে একটি চেন করে জয়েন দিয়ে আবারও একটি চেন নিয়ে 7টি ডাবল ক্রোশে করে পাপড়ি কমপ্লিট করতে হবে। এখন যে পাপড়িতে জয়েন করেছি ঠিক তার পাশের যে পাপড়িটি সেটাতে আমি জয়েন করব। আগের মতোই 7টি ডাবল ক্রোশে করে নিব। এখন আমার এই পাপড়িটা কমপ্লিট। তারপরে যেখানে প্রথম যে পাপড়িটা করেছিলাম সেখানে যে জয়েন্টটা, সেখানে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে একটি চেন করে সুতাটাকে কেটে নেব। আমার হয়ে গেল এই ফুলটি জয়েন করা হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এটাকে রাউন্ড শেপও করতে পারেন। যেমন আমি এখানে একটা কর্নারে একটি দিয়েছি, তারপরে এখানে আমি দুটো করেছি, তারপরের লাইনে এখানে আমি 3টি করেছি, এরপরের লাইনে আবার দুটো আসছে। এখন আমি শেষে আরেকটি ফুল এখানে জয়েন দেব। তাহলে এটা আমার একটি বরফি শেপ হয়ে গেল। তো আপনারা যদি না চান, যদি রাউন্ড করতে চান, তাহলে এই ফুলটা বাদ দিয়ে দিবেন। তার মানে এই ফুলটা বাদ দিয়ে এই যে এখানে সার্কেল এই পর্যন্ত রেখে দিলে আপনাদের একটা গোল প্যাটার্ন তৈরি হয়ে যাবে। তো আপনারা এই রাউন্ড শেপটাও রাখতে পারেন। ঠিক এই রাউন্ড শেপটা করলেও এই প্যাটার্নটাও সুন্দর লাগে। তো এখন এখানে আমি আরেকটি ওই একই নিয়মে আরেকটি ফুল আমি এখানে জয়েন করব। তো এখানেও আমাকে প্রথমে 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে।
1 2 3 4 5 6 7 এরপরে একটি চেন নিয়ম সেই আগের মতোই যেহেতু আমি এই ফুলের সাথে জয়েন দেব তাহলে পরপর দুটো পাপড়ির সাথে হবে এজন্য এখানে তো এখানে এটা জয়েন আছে তাহলে আমার এই দুটো পাপড়ি আমাকে জয়েন করতে হবে এরপর একটি চেন নিয়ে সেই আগের নিয়মেই আবারও 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে একটি চেন তারপরে পাপড়িতে জয়েন সেই আগের নিয়মে আবারও পরবর্তী গ্যাপে
তো সব শেষে আমার এখানে আমি যেখানে শুরু করেছিলাম সেখানে আমি এটাকে জয়েন করে দেব। একটি স্লিপ নট দিয়ে জয়েন করে একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নেব। তো আমার সম্পূর্ণ টেবিল রানারটি কমপ্লিট। এখন আমি সূচের সাহায্যে এই সুতাটাকে হাইড করে নেব। আপনারা চাইলে এইটাকে আরো অনেক বড় করতে পারেন, যেমন আমি একটি, তারপরে দুটি, এরপরে তিনটি দিয়েছি। আপনারা বড় করতে চাইলে একটি, দুটি, তিনটি, এরপরে আবার চারটি, এভাবে করে লেয়ার তৈরি করতে পারেন, তাহলে এটার চেয়ে আরো বড় হবে। তো এটা দিয়ে আপনারা সুন্দর পার্স ব্যাগ তৈরি করতে পারেন, টেবিল রানার, বেড রানার, কুশন কাভার, প্লেসম্যাট, কার্ডিগেন, সবকিছুই তৈরি করা যাবে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো এইভাবে করে সবগুলো সুতা আপনারা হাইড করে নেবেন। তো আমার শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।